রাজবাড়ীস্থিত বিএমএসের কনফারেন্স হলে হিউম্যান রাইটস সেলের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি অনুষ্ঠান। 17 ফেব্রুয়ারি শনিবার বিকেল আনুমানিক 4টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ীস্থিত বিএমএসের কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি মূলত কিভাবে পথ দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করা যায় এবং কি সতর্কতা অবলম্বন করলে পথ দুর্ঘটনা থেকে বাঁচা যায় সেই বিষয়ে অনুষ্ঠিত হয়, যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ মহোদয়া। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী। উপস্থিত ছিলেন অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা উত্তর পূর্বাঞ্চলের প্রভারী অবিনাশ কৃষ্ণ দাস। উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস সেলের কর্মকর্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএমএসের উত্তর ত্রিপুরা জেলার সভাপতি সুব্রত রুদ্রপাল এবং বিএমএসের উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক বিপ্লব দাস সহ অন্যান্যরা। আমি অভিনন্দন জানাই হিউম্যান রাইটস ফর অল, ওনারা এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করেছেন তার জন্য। কারণ আমরা গত কিছুদিন ধরে দেখছি সমস্ত ইন্ডিয়াতে এবং বিশেষ করে আমাদের ত্রিপুরাতে রেগুলারলি গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং যারা নিরীহ মানুষ, সেই নিরীহ মানুষ মারা যাচ্ছে। তাদের অমূল্য যে প্রাণকে আমরা পয়সার বিনিময়ে পাওয়া যায় না, সেই অমূল্য প্রাণ রাস্তার মধ্যে ধসে যাচ্ছে। পরশুদিন রাত্রে একটা ঘটনা হয়েছে বটরশিতে। এখানে যে রাস্তার যে সাইজ আছে ব্রেক প্রস্থ মিনিমাম 40 থেকে 45 ফুট। দুই দিক থেকে একটা বাইক আসছিল, পানিসাগর দিক থেকে আর ধর্মনগর দিক থেকে একটা বাইক যাচ্ছিল। নৌকা দুজন আবেগী, কারোর মাথাতে হেলমেট ছিল না। এই 45 ফিট রাস্তাতে কি করে দুইটা বাইক একসাথে এসে সংঘর্ষ হবো, ব্যাপক পজিশন হবো, চারিদিকেই মারাত্মকভাবে ইনজুর্ড এবং আমি যতটুকু শুনেছি সবাই শিলচরে আছে। এবং রাস্তার মধ্যে এত ব্লিডিং হয়েছে যে না দেখেছে সে বুঝতে পারবে না। যদিও তার বাসে জীবনের মতো পঙ্গু হয়ে যাবে, এই ধরনের ব্লিডিং হয়েছে। আমরা প্রত্যেকটা জায়গায় চেষ্টা করা হবে, করতে চাইবো যে আমিও চাইবো আমার হিন্দু সেনার থেকে যাতে প্রতিটা গ্রামে এই প্রোগ্রামটাকে যেন আমি গ্রামের পাড়ায় পাড়ায় যেন আমি এই প্রোগ্রামটা করতে পারি, অভিযানটা করতে পারি। আর তাদের কাছে যেন ছোটো ছোটো যে কচিকাতা বাচ্চারা রয়েছে এবং আমার অভিভাবক রয়েছেন যারা পাড়াতে রয়েছেন, গ্রামে রয়েছেন, ওনাদের কাছে যেন তুলে ধরতে পারি যে আপনার ছেলেটাকে একটা বাইক দিলে কি মেনটেন করতে হবে, কিভাবে সে বাইকটা চালাবে, কেনই দুর্ঘটনা হচ্ছে, কেনই একটা মায়ের কুল খালি হবে এবং কেনই আমাদের একটা বোনের শাখা হাত থেকে ইয়ে হবে। আমরা এখানে সংখ্যায় কম থাকলেও সে বার্তা কিন্তু সব দিকে পৌঁছে যাবে, সে আশঙ্কা রাখে। এবং পরবর্তী পর্যায়ে আমরা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আরো কাজ করব। কারণ যারা কাজ করে তারা কাজ ছাড়া থাকতে পারে না, নিঃস্বার্থে কাজ করা হয়। এই যে সূর্য হচ্ছে নিঃস্বার্থে কিন্তু আমাদের আলো দিচ্ছে, কিন্তু বাতাস বইছে, স্বার্থ চাইছে না। কিন্তু এখানে যারা আছেন এখানে সবাই কিন্তু নিঃস্বার্থ, কিন্তু এটি সমাজের জন্য করা, নিজের জন্য করা। সমাজের জন্য করা মানে নিজের জন্যই করা। এবং এই যে বলছেন এখানে আলোচনা হচ্ছে ধৈর্য, যে ধৈর্যের মধ্য দিয়ে মানুষ সামনের দিকে অগ্রসর হয়। আমরা আশা করবো যে এরকম অনুষ্ঠান আরো হোক, আরো সুন্দর হোক, আরো বৃদ্ধি হোক এবং আমরা আনাচে কানাচে সব দিক দিয়ে এরকম অনুষ্ঠান করে যে আমাদের অ্যাওয়ারনেস জানাতে হবে তা নয়। আমরা পাড়ার মধ্যে বা বিভিন্ন ক্লাবের মধ্যে বা উনি যে বলছে যে গ্রামের মধ্যে সব দিক দিয়ে আমরা সচেতনতা বাড়িয়ে যে রাস্তা থেকে যাতে আমরা সেই নিরাপত্তা দিতে পারি, রাস্তা নিরাপত্তা দিতে পারি। রাস্তা নিরাপত্তা মানে আমার নিরাপত্তা, সেফটি।